কোনো ব্যক্তি যদি বিদেশে যায়, তার বিদেশ যাওয়ার জন্য সবচেয়ে বড় শক্তি, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সবচেয়ে বড় নিরাপদ অস্ত্রের নাম হলো তার ওই দেশের ভিসা, অর্থাৎ তার বৈধতার সার্টিফিকেট। একটা মানুষ যদি বিদেশে যায়, তখন তার জন্য সবচেয়ে কমন যে জিনিসটা, সেই জিনিসটার নাম হলো ওই দেশের অনুমোদন প্রবেশপত্র, সার্টিফিকেট বা ভিসা, যেটাকে আমরা বলি। এটা হলো সবচেয়ে কমন জিনিস। এটা সবচেয়ে কমন জিনিস হওয়ার কারণে দুনিয়ার জমিনে কোনো পাগল আপনি পাইবেন না যে পাগলে ভুলে ভিসা রাইকে বিদেশ চলে গেছে। সে ঘর থেকে বের হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেই জিনিসটা প্রথমে তার পকেটে ঢুকায়। তার ব্যাগের ভিতরে নেই ভিসা, পাসপোর্ট, এইগুলি তার পকেটে আছে কি না, এটা সে একবারের জায়গায় 10 বার সে এটাকে কি করে, দেখে, যাচাই করে। পকেটে রাখছে, একটু পর আবার দেখছে যে ভিসা, পাসপোর্ট আছে কিনা। বের হওয়ার আগে আরেকবার দেখে যে ভিসা, পাসপোর্ট নিয়েছে কিনা, নাকি ভুলে রেখে গেছে। কারণ সে জানে বিদেশে যাওয়ার ক্ষেত্রে অন্য কোনো কিছু যদি নাও থাকে, পকেটে টাকা যদি নাও থাকে, গায়ের জামা যদি নাও থাকে, কাপড় চোপড়ের ব্যাগটা যদি বলে রাইখাও দেয়, সমস্যা নাই। কিন্তু ভিসা আর পাসপোর্ট যদি রাইখা দেয়, তাহলে তার ওই দেশে থাকা সম্ভব না। যে কারণে সে তার ব্যাগের খবর, তার কাপড় চোপড়ের খবর, টাকা পয়সার খবর যদি একবার নেই, পাসপোর্ট আর ভিসার খবর নেই 10 বার। তো মোহতারাম হাজরিন, আমাদের এই দুনিয়ার মায়া ছেড়ে আমাদেরকে নতুন একটা দেশে, নতুন একটা জগতে আমাদেরকে যেতে হবে, যে জগৎটা হলো স্থায়ী জগৎ। ওইখানে কেউ যদি একবার যায়, সে আর কখনো ফিরে আসবে না। ওই জগৎ থেকে তার অন্য কোথাও যেতে হবে না, চিরস্থায়ী ভাবেই সে ওই জগতে থাকবে। ওই জগৎটার নাম হলো কবরের জগৎ। কবরের জগৎ, কবরের জীবন, কবরের দুনিয়া, যেটাকে কোরআনের ভাষায় ইলমে বারজাখ বলা হয়। ইলমে বারজাখ, কবরের দুনিয়া, যেটা দুনিয়ার মানুষ যেভাবে বিদেশে যায়, কবরের জগতেও আমাদেরকে এইভাবে একদিন হঠাৎ করে চলে যাব আমরা। দুনিয়ার মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে তার যেমন নিরাপত্তার জন্য, তার সকল কিছুর ক্ষেত্রে পাসপোর্ট আর ভিসা যতটা গুরুত্বপূর্ণ, কবরে যাওয়ার ক্ষেত্রে ঈমান হলো তার চাইতেও 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ। কবরে কোনো ব্যক্তি গেছে, পাসপোর্ট আর ভিসার মতো ঈমানটা কোনো ক্রমে একটু যাচাই বাছাই করে কবরে ঢুকে গেছে, আল্লাহ বলেন তার সকল প্রকার জিম্মাদারি, নিরাপত্তার জিম্মাদারি আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষ বিদেশে যাওয়ার সময় যেভাবে তার পাসপোর্ট আর ভিসাগুলি চেক করে, দুনিয়ার মুসলমান কবরে যাওয়ার আগে যদি ঈমানটাকে ওইভাবে চেক করত, তাহলে কোনো মুসলমানই কবরে আযাব হইতো না, কোনো মুসলমানের কবরে আযাব হতো না। কিন্তু আমরা দুনিয়ার মামলাটা ঠিকই বুঝি, দুনিয়ার হিসাবটা ঠিকই করি, কিন্তু আমাদের সামনে সময় যে নেই, সময় যে শেষ হয়ে গেছে, কবরে যেতে হবে। কিন্তু কবরের ভিসা, ঈমান, এটাকে আছে কি নাই, পকেটে নিয়েছি কি নেই নাই, এটা একবারের জন্য আমরা চেক করি না। যে কারণে আমার কাছে মনে হলো আজকে আমাদের ঈমানটাকে একটু চেক দেওয়া দরকার, যাতে আমরা বুঝতে পারি হ্যাঁ আমাদের ঈমান ঠিক আছে, আমরা কবরে যাইলে আল্লাহর নিরাপত্তা আমরা পেতে পারি। এই জন্য এক কবি বলেন, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। ईमान और मुसलमान এটা মুখে দাবি করার কোনো বিষয় না। কেউ নিজেকে ইমানদার দাবি করছে তাই ইমানদার হয়ে গেছে এমন না। ব্রাহ্মণের ঘরে জন্ম হলেই সে ব্রাহ্মণ হয়ে যায় মুসলমান এমন না। বরং মুসলমান হওয়ার জন্য মুসলমানদের কিছু বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হয়, আর ইমানদার হওয়ার জন্য ইমানদারদের কিছু বৈশিষ্ট্য থাকতে হয়।